দুনিয়াবি পেশার কারণে আমি কৃষক হই, আমি ছাত্র হই, আমি বিসিএস ক্যাডার হই, আমি পুলিশ হই, আমি শিক্ষক হই, আমি যে কেউ হই না কেন, কোনো না কোনো পেশায় আমি নিয়োজিত, তাই না? আমি আমার দুনিয়ার পেশার কারণে নামাজ ছাড়বো কেন? আচ্ছা বলুন তো, দুনিয়ার নামাজ আদায় করে, নামাজ কায়েম করে পড়ে আমি যদি দুনিয়ার কাজ করি, ওই কাজে আল্লাহ বরকত দিবেন কি দিবেন না? ওই কাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? নামাজ পড়ে যদি আমার দুনিয়ার কাজে বরকত পাই, দুনিয়ার কাজে যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই, তাহলে নামাজ ছাড়বো কেন? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই বান্দা নামাজি হয়, যেই বান্দার জীবনটা নামাজ দিয়ে সাজানো, আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় ওই বান্দা হলো খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার। দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, মুমিন বলে পরিচয় দাও, তুমি যদি সফল ইমানদার হইতে চাও, হতে পারে তুমি একজন কৃষক, জমিনে কাজ করো, তোমার ওই কৃষি কাজের চাইতেও নামাজের গুরুত্ব তোমাকে বেশি দিতে হবে। কেন? তোমার কৃষি কাজ দুনিয়ার জীবন পর্যন্ত সীমাবদ্ধ। তোমার কৃষি কাজ তোমাকে কবরে শান্তি দিতে পারবে না, পারবে নাকি? তোমার কৃষি কাজ আখিরাতে তোমাকে মুক্তি দিতে পারবে না। কিন্তু তুমি কৃষি কাজের জন্য যেই নামাজটা ছেড়ে দিলা, তুমি ধান লাগানোর জন্য, ধান কাটার জন্য যেই জুম্মার নামাজটা ছেড়ে দিলা, তুমি আলু চাষ করার জন্য, টমেটো চাষ করার জন্য তুমি যেই নামাজটা ছেড়ে দিলা, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই নামাজের জন্য আল্লাহর কাঠগড়ায় আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, তুমি যদি সফল ইমানদারদের দলভুক্ত, অন্তর্ভুক্ত হতে হয়, হতে পারে তুমি একজন ব্যবসায়ী, তোমার ব্যবসার চাইতে নামাজের গুরুত্ব বেশি দিতে হবে। কেন? কারণ হলো তোমার ব্যবসা দুনিয়ার জীবন পর্যন্ত সীমাবদ্ধ, মৃত্যুর আগের জীবন পর্যন্তই তোমার ব্যবসা সীমাবদ্ধ, ঠিক না বেটি? তুমি তোমার ব্যবসার অজুহাতে যেই নামাজটা ফাঁকি দিলা, ছেড়ে দিলা, তোমার কাস্টমারের বাহানা ধরে তুমি যেই নামাজটা ছেড়ে দিলা, তোমার ব্যবসা তোমাকে কবরে শান্তি দিতে পারবে না, তোমার ব্যবসা তোমাকে আখিরাতে মুক্তি দিতে পারবে না, তোমার ব্যবসা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আরে মানুষ, তুমি যেই নামাজটা ছেড়ে দিলা, ওই নামাজ যদি তুমি আদায় করতা, ওই নামাজ তোমাকে কবরে শান্তি দিত, ওই নামাজ তোমাকে আখিরাতে নাজাত দিত, ওই নামাজ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিত। তুমি যেই ডিপার্টমেন্টে কাজ করো না কেন, তুমি দুনিয়ার যে কোনো পেশায় নিয়োজিত থাকো না কেন, দুনিয়ার কাজের জন্য, দুনিয়ার পেশার জন্য নামাজ ছাড়া যাবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দুনিয়াবি পেশার কারণে আমি কৃষক হই, আমি ছাত্র হই, আমি বিসিএস ক্যাডার হই, আমি পুলিশ হই, আমি শিক্ষক হই, আমি যে কেউ হই না কেন, কোনো না কোনো পেশায় আমি নিয়োজিত, তাই না? আমি আমার দুনিয়ার পেশার কারণে নামাজ ছাড়বো কেন? আচ্ছা বলুন তো, দুনিয়ার নামাজ আদায় করে, নামাজ কায়েম করে পড়ে আমি যদি দুনিয়ার কাজ করি, ওই কাজে আল্লাহ বরকত দিবেন কি দিবেন না? ওই কাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? নামাজ পড়ে যদি আমার দুনিয়ার কাজে বরকত পাই, দুনিয়ার কাজে যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই, তাহলে নামাজ ছাড়বো কেন?
এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি ছাত্র হও, দুনিয়ার মধ্যে তুমি যদি লেখাপড়ায় নিয়োজিত থাকো, তুমি যদি নামাজটা আদায় করে পড়াশোনার মধ্যে বসো, তোমার ওই পড়াশোনার মধ্যে বরকত দিবেন কে? তুমি যদি কৃষি কাজ করো, তুমি যদি কৃষক হও, নামাজটা আদায় করে, তুমি যদি নামাজটা আদায় করে কৃষি খেতে কাজ করতে যাও, তোমার ওই কাজের মধ্যে সহযোগিতা করবেন কে? আর একটু জোরে। তোমার ওই কৃষি কাজে, তোমার ওই ধানে, তোমার ওই ফসলের মধ্যে বরকত দিবেন কে? তুমি যদি ব্যবসায়ী হও, নামাজটা আদায় করে তুমি যদি ব্যবসা করো, তোমার ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? সব কিছু যদি আল্লাহ বরকত দিয়েই দেয় নামাজের কারণে, তাহলে নামাজ ছাড়বো কেন? নামাজ ছাড়বো নাকি?